সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না, বা এক জীবনে কেউ অন্তত একটিও কিন্তু পায়ও না। তাই যে আছে বা যাকে আপনি পেয়েছেন তাকে সামলে রাখুন, তাকে কারো জন্য কখনো নিজের কাছ থেকে দূর করবেন না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর চতুর্থ মাস এপ্রিল মাস আসতে চললো, আর এই মাসে আমার সকল প্রিয় কন্যা রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। কন্যা রাশির ব্যক্তি 11 এপ্রিল পর্যন্ত অবশ্যই নিজেদের ইমিউনিটি যথেষ্ট দুর্বলই আপনারা পাবেন। সেই সময় আপনাদের অ্যালার্জি, ইনফেকশন, জ্বর, জ্বালা, সর্দি, কাশি এই সমস্ত কিছু হতে দেখা যাবে। স্কিনে কোনো রকমের প্রবলেম, কোনো রকমের ইচিং সমস্যা, এই সমস্ত কিছু আপনারা দেখবেন। তবে যাই হোক না কেন, বাড়াবাড়ি কিছু হবে না। 11 এপ্রিলের পরে আর কোনো রকমের শারীরিক সমস্যা আপনাদের হতে দেখা যাচ্ছে না, তাই কোনো টেনশন করবার দরকার নেই, নিশ্চিন্তে আপনারা থাকুন। যারা কন্যা রাশির শিক্ষার্থী রয়েছেন, আপনাদেরকে দেখা যাচ্ছে যে একাগ্রতাকে আপনারা ধরে রাখবারই চেষ্টা করছেন। দায়িত্ব সহকারে নিজেদের পড়াশোনাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও আপনারা করছেন, কিন্তু আপনাদের মধ্যে ধৈর্য কম, আপনাদের মধ্যে ধীরতা কিন্তু যথেষ্ট কম দেখা যাচ্ছে। সেই কারণে মাঝে মধ্যে আপনারা কিন্তু রেগে যাচ্ছেন, অতিরিক্ত জেদ দেখাচ্ছেন, আর এই সমস্ত করতে গিয়ে নিজেদের পড়াশোনায় আপনারা কিন্তু ফাঁকি দিচ্ছেন, আর নিজেদের বন্ধু বান্ধবের সাথেও সম্পর্ক কিন্তু খারাপ করে ফেলছেন। আর ঠিক এই স্বভাবের জন্য আপনার যে লাভ পার্টনার রয়েছে সেও কিন্তু খুব ইরিটেট হচ্ছে। আপনার এই স্বভাবের কারণে, আপনার এই রাগ জেদের কারণে আপনাদের সম্পর্ক কিন্তু কিছু প্রবলেম আপনারাই নিয়ে আসেন। বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং, বারবার ভুল বোঝাবুঝির শিকার কিন্তু আপনারা হচ্ছেন। 11 এপ্রিল পর্যন্ত এই সমস্ত সমস্যা থাকলেও 11 এপ্রিলের পরে তখন কিন্তু অনেকটা ভালো, অনেকটা আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে হবে। তখন ভুলগুলি নিজের ভুল এবং তার ভুল, সেও কিন্তু দুজনেরটা বুঝবেন এবং নিজেদেরকে শুধরাবেন। একত্রে কোথাও আপনারা কিন্তু ঘুরতে যেতেও তখন পারেন। যদি আপনাদের মধ্যে কথা বন্ধ হয়ে গিয়ে থাকে, সেই কথা আবার পুনরায় 11 এপ্রিলের পরে কিন্তু শুরু হয়ে যাবে। দেখুন, কেয়ারফুল থাকতে হবে 11 এপ্রিল পর্যন্ত, তারপরে কিন্তু নয়। যারা কন্যা রাশি বিবাহিত ব্যক্তি রয়েছেন, দুজনে কেউই কিন্তু রাগ দেখাতে ছাড়ছেন না। আপনি রাগী তো সামনের জন্য রাগী, কেউ কাউকে ছাড়বার পাত্র বা পাত্রী কিন্তু নয়। যতটা কন্ট্রোল করতে হবে আপনাকেই কিন্তু থামতে হবে। যদি আপনি না থামেন তাহলে কিন্তু দেখবেন সমস্যা আটকাচ্ছে না, সমস্যা কিন্তু বারবার দেখবেন বেড়ে যাচ্ছে, আউট অফ কন্ট্রোল কিন্তু হয়ে যাবে। আপনার লাইফ পার্টনারকে দেখবেন সে কিছু কাজ নিয়ে বা সে তার নিজের পার্সোনাল কিছু নিয়ে কিন্তু ব্যস্ত থাকবে, আর সেই কারণে সে আপনাকে কোথাও একটু সময়ও কিন্তু কম দেবে। দেখুন, 18 এপ্রিল পর্যন্ত কোনো রকমের কোনো বড় সিদ্ধান্ত না নিলেই আপনাদের পক্ষে কিন্তু ভালো। আবার কোনো বড় ইনভেস্ট যে করবেন বলে ভাবছেন, সেটিকে 18 এপ্রিলের পরে আপনারা রাখুন। আবার কোনো রকমের যদি কোনো বড় বস্তু আপনারা কিনবেন, কোনো বড় বস্তু আপনারা বিক্রি করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আমি সাবধান করছি। দেখুন, 19 এপ্রিলের পরে আপনাদের ভাগ্য দারুণ সাহায্য করবে। আপনারা যা ইচ্ছা সেটিকেই কিন্তু করতে পারবেন। সে সময় বড় সিদ্ধান্ত নিন, সে সময় যে কোনো জিনিস আপনারা পারচেস করুন কি বিক্রি করুন, বড় কোনো ইনভেস্ট আপনারা করুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে। ভাগ্য আপনাদের পুরোপুরি সাহায্য করবে, এমনকি আপনাদের ভাগ্যবান যোগ তখন কিন্তু শুরু হচ্ছে। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান নিজেদের গৃহে আপনারা কিন্তু করতে পারেন, কোনো বাধা তখন কিন্তু আসবে না। এই সময় ছোটখাটো ট্রাভেলিং আপনাদের হতে দেখা যাবে, এবং প্রত্যেকটি ট্রাভেলিং আপনার ভাগ্যকে আরো বেশি কিন্তু বৃদ্ধি করে দেবে। কাজ নিয়ে যে কোনো চিন্তায় আপনাদের কিন্তু মিটবে, এবং 11 এপ্রিলের পরে সমস্ত কাজ আপনাদের কিন্তু স্মুথ ভাবে হতে থাকবে। দেখুন, ব্যবসায়ী যারা রয়েছেন কন্যা রাশির, এই সময় আপনাদের প্রচুর বড় বড় ডিল হতে দেখা যাচ্ছে। কন্যা রাশির ব্যক্তি আর মাত্র 2 মাস অপেক্ষা করুন, 2 মাস পরে আপনার জীবনের বড় কোনো আশা পূরণ হতে চলেছে। দেখুন, যত বড়ই আশা হোক না কেন, এবং সেই আশা পূরণ হতে গিয়ে যত বাধা আপনারা বিগত সময় দেখতে থাকুন না কেন, এই যে আসে সময় 2 মাস পরে, এই সময় যাই হয়ে যাক না কেন, আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবেই।
11 তারিখের আগে অবশ্যই আপনাদের পিছনে প্রচুর পলিটিক্স হবে, কিন্তু আপনারা কি করবেন, শান্ত থাকুন, আপনারা নিজের কাজ করুন। যারা শত্রু রয়েছে তারা এমনি এমনি শেষ হয়ে যাবে। দূরে গিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন। যারা ট্রাভেলিং এর সাথে যুক্ত হয়ে কোনো কাজ করেন, যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, যারা প্রফেশনাল রয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, যারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, যারা কোচিং সেন্টার চালান, যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত, যারা ওকালতি লাইনে যুক্ত রয়েছেন, প্রত্যেকের কিন্তু ভালো ইনকাম হতে দেখা যাবে। ব্যবসায় যথেষ্ট ট্রাভেলিং হবে এবং 19 এপ্রিলের পরে কিন্তু আরো বেশি হতে দেখা যাচ্ছে। খরচ কিন্তু সে সময় হবে, আপনাদের ভ্রমণের কারণে সেই খরচটি হবে, কিন্তু ইনকাম কিন্তু আরো ভালো আপনারা হতে দেখবেন। প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি এই সময় আপনারা অবশ্যই গণেশজিকে লাড্ডু ভোগ দিন, অন্তত বুধবার দিন করে অবশ্যই দিন। তার সাথে 21টি সবুজ কচি দূর্বা তার চরণে আপনারা দিন। বুধবার এবং শুক্রবার দিন আপনারা গো মাতার উদ্দেশ্যে সবুজ চারা এবং আলু তাকে আপনারা খাওয়ান। আর অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সকাল সকাল সূর্য অর্ঘ্য দান করুন। নমস্কার।